কি করবেন? আমার আপনার চিন্তার করার ছিল কোনটা? আমার তো দুনিয়া থেকে যেতে হবে, যেতে হবে না? যেতে হবে না আমার আপনাকে দুনিয়া থেকে? আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে 18 নম্বর আয়াতের থেকে নিয়ে 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে সম্বোধন করে বলেন, হে ইমানদার ব্যক্তিগণ, তাকুল্লাহ, তোমরা সবাই আল্লাহ তাআলাকে ভয় করো। কোন বিষয় ভয় করবেন? আল্লাহ তাআলা এটাও পরে বলে দেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের চিন্তা এবং গবেষণা করা দরকার ছিল। 2021 সাল শেষ হয়ে গেল, মা কদ্দামাত লিগাদিন, আমি আল্লাহ তাআলার কাছে যে মোলাকাত করব দুনিয়া থেকে পার্থিব জীবন শেষ করে যখন আল্লাহ তাআলার সাথে যখন আমার মোলাকাত হবে, হিসাব নিকাশ হবে, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য আমি কি রেখে গেলাম। প্রত্যেকটা মুমিনদার ব্যক্তির তো এইটাই চিন্তা করা দরকার ছিল। আল্লাহ তাআলা আবার এসে বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ও আমার মানব ভাইরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানব কি করে না করে, আমি আল্লাহ পঙ্খানু বিষয়গুলো আমি পর্যবেক্ষণ করি। আর আমরা কি করতেছি? আমরা তো ব্যস্ত হয়ে গেছি, কি করব? আর আল্লাহ কি বলতেছে? ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ গাদুন আকু। কি করবেন আপনি? আজ যদি এখন যদি মৃত্যু হয়ে যায়, আমি এই জায়গায় বয়ান করতেছি, আল্লাহ যদি আমার এই জবানটাকে যদি এখন স্তব্ধ করে দেয়, সম্ভব না অসম্ভব? সম্ভব। সম্ভব না অসম্ভব? সম্ভব। আপনারা যারা অনলাইনে থাকেন, অনেকগুলো দেখবেন যে কোনো মুহূর্তে গায়ে গান গাচ্ছে, ঝলকে পড়ে গেছে, গাড়ি চালাচ্ছেন আর চলেন, ঠেলা দিয়ে দেখতেছেন আর ড্রাইভিং চলেন। তাহলে তো আমার আপনার এটা কি চিন্তা করার দরকার ছিল না? আল্লাহ আরো বলেন 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সম্বোধন করে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো হয়ো না যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ তাআলাকে ভুলে যায়। তোমরা ওদের মতো অন্তর্ভুক্ত হয়ো না। নাসুল্লাহ, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলাকে ভুলে যায়। আর যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ বলেন, ফাআনসাহুম আনফুসাহুম, আসলে আমাকে আর ভুলে যায় নাই। আল্লাহ তাআলা বলেন, সে নিজেকেই নিজে ভুলে গিয়েছে। সে কোন জাত, এই জাতি সে জানে না। তার যে চলাফেরা, তার যে বচনভঙ্গি, তার যে শিষ্টাচার, তার যে সংস্কৃতি লালন করে, এই সংস্কৃতিগুলো যেভাবে লালন করে সেই দ্বারা বোঝা যায় সে কি মুসলিম না অমুসলিম, এটা বোঝাই যায়। সে বুঝতেই পারে না সে কি। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি আমাকে ভুলে গেছো। না না, তুমি আমাকে ভুলে যাও নাই, তুমি আমাকে ভুলে যাও না, তুমি নিজেকে নিজে ভুলে গিয়েছো। তুমি নিজেকে নিজে ভুলে গিয়েছো। তুমি আজ মুসলিম, তোমার যে দায়িত্বগুলো ছিল, কি দায়িত্ব ছিল? আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো মানব আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিদেরকে, এক নম্বর হলো জিন জাতিদেরকে, দুই নম্বর মানুষ জাতিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। ইবাদত শব্দের অর্থ নামাজ না, ইবাদত শব্দের অর্থ যাকাত দেওয়া না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কি করি, সব বিষয়গুলো তোমাকে চেনা এবং জানা দরকার ছিল। তাফসীরে কিতাব
অর্থ লিয়ারিফা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন এটা তোমাকে চিনতে হবে।